আজকের বৈশাখ মাসের 21 তারিখ এ পর্যন্ত মেঘ ঝড় বৃষ্টি কারোর সঙ্গে দেখা নেই। মানুষ পশু সবাই গ্রীষ্মের দাবদাহে উত্তাপে কষ্ট পাচ্ছে। ভাই হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতি যাকাত দেওয়া বন্ধ করে সে জাতির জন্য আল্লাহ পানি দেওয়া বন্ধ করে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারা যায় মানুষ যখন যাকাতটাকে অস্বীকার করেছে, যাকাত আদায় করতে মানুষ অবজ্ঞা অনীহা দেখিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে পানির ফোঁটাও সময়ে বন্ধ হয়েছে। যেটা হচ্ছে অসময় এবং দরকার যা তার থেকে হয় কম না হয় বেশি। যেগুলি সত্যকারের মানুষের জন্য উপকারের তুলনায় অস্বস্তিকর বেশি। কেউ অপরাধ করে শাস্তি পায় আর কেউ অপরাধের সঙ্গে মিলেমিশে শাস্তি পায়। ঠিক না ভুল? হাদিস শরীফে এসেছে আল্লাহর গজব যখন আসে তখন ভালো মন্দ কেউ বাদ যায় না। প্রাকৃতিক দুর্যোগের শাস্তি থেকে পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব আর সাধারণ সাহেব, কোন সাহেব বাদ যায় না। এর একমাত্র কারণ হলো কেউ অপরাধ করে শাস্তি পায় আর কেউ অপরাধীর সঙ্গে মিলেমিশে বন্ধুত্ব বজায় রেখে শাস্তি পায়। রেহাই কারণ নেই। আজকের বৈশাখ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم صدق الله العظيم। সম্মানিত মুরব্বী, সমবয়স্ক ভাই, স্নেহাশীষ ছেলেরা, পর্দার আড়ালে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেরা, আমি ওয়াজ করার মতন সময় নিয়ে আপনাদের কাছে উঠিনি। 12:30 এসেছি, 1:30 মাইক ধরছি। রজব আলী সাহেবের ঘন্টা খানিকের কথা আমি শুনেছি, যার সার বক্তব্য হলো মানুষের মাঝে যখন অশ্লীলতা, ঘৃণ্যতা, ব্যভিচার বেড়ে যাবে, মানুষের মাঝে যখন ওজনে কম দেয়া বাড়বে, চুরি চাপটা বাড়বে, তখন মানুষের মধ্যে কঠিন কঠিন মুসিবত হবে, রোগ হবে, মহামারী হবে। এই তো সার কথা, না কি বলছেন? আমি তো ঘন্টাখানিক ধরে যা শুনেছি তার সার কথা এটুকুই। আপনারা বসে শুনে বেশি শুনেছেন কিনা জানি না। এখন বলে, যদি ওই রাস্তার উপরে যারা ঘুরছে, আমি 12:30 এসেছি তখনও ঘুরছে, ওরা তো অশুনি,
কিন্তু আমরা যারা সরাসরি কথাগুলো শুনলাম, যদি আমাদের কারোর মনে হয় যে সত্য সত্যই এই জাতীয় কোনো অপরাধ আমাদের মধ্যে রয়েছে, তাহলে যারা শুনিনি তারা শিক্ষাও নেয়নি, কাজেও লাগাবে। কিন্তু আমরা যারা শুনেছি শিক্ষাটা নিয়ে কাজে যদি লাগাই, তাহলে আমাদের অশোনাটা তো আমাদের জন্য লাভের। না ভুল বললাম? আর যদি মনে করি আমরা যারা শুনেছি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই জাতীয় কোনো দোষ নেই, আমরা এই জাতীয় দোষ থেকে মুক্ত, তাহলে আমাদের কাজে লাগাবার প্রশ্ন ওঠে। কিন্তু এরপরে কেউ অপরাধ করে শাস্তি পায়, আর কেউ অপরাধের সঙ্গে মিলেমিশে শাস্তি পায়। ঠিক না ভুল? হাদিস শরীফে এসেছে আল্লাহর গজব যখন আসে তখন ভালো মন্দ কেউ বাদ যায় না। প্রাকৃতিক দুর্যোগের শাস্তি থেকে পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব আর সাধারণ সাহেব, কোন সাহেব বাদ যায় না। এর একমাত্র কারণ হলো কেউ অপরাধ করে শাস্তি পায়, আর কেউ অপরাধীর সঙ্গে মিলেমিশে বন্ধুত্ব বজায় রেখে শাস্তি পায়। রেহাই কারণ নাই। আজকের বৈশাখ মাসের 21 তারিখ এ পর্যন্ত মেঘ, ঝড়, বৃষ্টি কারোর সঙ্গে দেখা নেই। মানুষ, পশু সবাই গ্রীষ্মের দাবদাহে উত্তাপে কষ্ট পাচ্ছে। ভাই হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতি যাকাত দেওয়া বন্ধ করে সে জাতির জন্য আল্লাহ পানি দেওয়া বন্ধ করে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারা যায় মানুষ যখন যাকাতটাকে অস্বীকার করেছে, যাকাত আদায় করতে মানুষ অবজ্ঞা, অনীহা দেখিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে পানির ফোঁটাও সময়ে বন্ধ হয়েছে। যেটা হচ্ছে অসময় এবং দরকার যা তার থেকে হয় কম, না হয় বেশি। যেগুলি সত্যকারের মানুষের জন্য উপকারের তুলনায় অস্বস্তিকর বেশি। এখন বলে রজব আলী সাহেব ওয়াজ করেছেন অশ্লীলতার উপরে, ব্যভিচারের উপরে, ওজনে কম দেওয়ার উপরে, অন্যায় কাজের উপরে জেদ করে জমে থাকার বিষয়ে। ও দোষগুলো ধরুন আমাদের মধ্যে নেই। আবার যাকাত দেওয়ার ব্যাপারেও ধরে নিন আমরা যারা মজলিসের শ্রোতা, আমরাও ও ব্যাপারে সজাগ। আমরা যাকাত দেই, যাকাত অনাদায়ী রাখি না। কিন্তু দেশ জুড়ে আজকের পানির কষ্ট, উত্তপ্ততা ভোগ করছি বলো সবাই। এহেন পরিস্থিতিতে আমাদের কল্যাণকর, লাভজনক দিক কি, এইটুকু আমাদের ভাবা দরকার। ভাই খুব সহজ কথা হলো এটাই যে এহেন পরিস্থিতিতে আমরা অপরাধ করি না অথচ শাস্তি পাচ্ছি। তাহলে যারা অপরাধ করে ওদেরকে বোঝাবার, হেদায়েতের বাণী শোনাবার দায়িত্ব আমাদের নিতে হবে।
তারা আমাদের কাছে অপরিচিত কেউ না, তারা আমাদের যে কোনো চ্যানেলের পরিচিত মানুষ, হয় রাজনৈতিক ভিত্তিক, না হলে ব্যবসা ভিত্তিক, না হলে প্রতিবেশী ভিত্তিক, আত্মীয় ভিত্তিক, কোনো না কোনো যোগাযোগ, কোনো না কোনো সম্পর্ক আমাদের মধ্যে রয়েছে। আমি অপরাধ করি না, আমার একজন ভাই করে, আমি অপরাধ করি না, আমার একজন প্রতিবেশী করে, আমি অপরাধ করি না, আমার একজন ব্যবসায়ী বন্ধু করে, আমি অপরাধ করি না, আমার একজন রাজনৈতিক নেতা করে, অথবা তারা করে না, আমি করি। তাহলে খোদাই এই শাস্তিগুলো আমাদের জন্য বরাদ্দ হতো। তাহলে এ থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে। রজব আলী সাহেব যতই উদ্যত কণ্ঠে বলে যায়, আর আমি যত অল্প সময় আপনাদের কাছে কথাগুলোকে ফের রিপিট করে একটা জায়গায় পৌঁছে দিতে চাই। ভাই, দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে যে আমরা নিজেরা হেদায়েত হব। আমার নলেজের কোনো ব্যক্তি বেহেদায়েতের পথে থাকলে তাকে বুঝিয়ে পাড়িয়ে হেদায়েতের পথে আনার চেষ্টা করব, তাহলে আমাদের এই চিল্লা বেল্লা লাভজনক হবে। খুব ক্লিয়ার কথা। তো আমরা যারা করে ফেলেছি তাদের জন্য রাস্তা খোলা, আল্লাহর কাছে খাঁটি দিলে কাঁদা, আর ওই কাজ আর না করা, যেটাকে আমরা আরবি পরিভাষায় তওবা বলি। আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি দিলে আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর শরীয়তের কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর হুকুমের গোলামিটা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের জীবনের যাবতীয় মন্দত্বকে আল্লাহ মুছে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই ফর্মুলা কাজে লাগানো ছাড়া বিগত দিনে যারা পাপ করেছি তাদের বাঁচার রাস্তা নেই, না ইহকালে না পরকালে। আর আগামী দিনে যদি পাপ করি তাহলে সেক্ষেত্রেও বাঁচার রাস্তা হবে। আবার আমরা যারা পাপ করিনি তারাও ভুগছি, যারা পাপ করেছেন তারাও ভুগছেন। ফলে আমাদের জানা মতে আমাদের পরিচিত মানুষদের মাঝে এই কথাগুলোকে বিতরণ করে ছড়িয়ে দিয়ে তাদেরকে আল্লাহর পথে ফেরানোর দায়িত্বটা আমাদের সবাইকে নিতে হবে। রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা একটা জিনিসও যদি, একটা আয়াতও যদি আমার কাছ থেকে শিখতে পারো, সেটি আর এক জায়গায় পৌঁছে দাও। আমরা বই পড়ে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি, তো জনগণ যারা, এরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলার অধিকার রাখে না, এরা মঞ্চে এসে বলবে সেই সুযোগ এদের নাই, এরা খানকায় যেয়ে বলবে সেই সুযোগ এদের নাই। কিন্তু আমাদের চলমান জীবনে প্রত্যেকের জন্য সুযোগ আছে, প্রত্যেকের জন্য সুযোগ আছে যে রাসূলের কথাগুলো, আল্লাহর কথাগুলো আমরা পাঁচটা ভাইয়ের কাছে, পাঁচটা মায়ের কাছে পৌঁছে দিতে পারি। কিচ্ছু যদি না পারি তো নিজের পরিবারটার কাছেও পৌঁছে দিতে পারি। আমার পরিবারের অধীনে আমার ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, ভাইপো আছে, এদের কাছেও পৌঁছে দিতে পারি যে তোমরা এই জাতীয় কাজগুলো থেকে বিরত হও। ভাই, কথাগুলো বলতে হয় তাই বলছি। জি, আপনি বলুন, সন্ধ্যা থেকে যারা আজকের এই সভাকে কেন্দ্র করে মেয়ে মরদ দোকানগুলোকে জাম করে রেখেছে, রাস্তায় গাড়ি সহজে যাওয়ার উপায় নাই, এরা কারা?
এরা কারা? এরা হিন্দু ঘরের কেউ, খ্রিস্টানের কেউ, এরা ইহুদির কেউ, এরা তো সব মুসলমান ঘরে সব। তাই সহজ কথায় বলতে পারা যায় যে আমরা আমাদের নিজের পরিবারটাকেও সামলাতে পারছি না। সেখানে রজব আলী সাহেবের কথা শুনে, মাতিন সাহেবের কথা শুনে, কাইম সাহেবের কথা শুনে কত আমরা সংশোধন হব, কত সংশোধন হবে। এ তো শুধু নিয়ম পালন করা হচ্ছে। বছর গেলে আমাদের ডিউটি পালনের ক্ষেত্রে একদল মানুষ দান করছে, আর একদল ছেলেরা খেটে খুটে সভা তৈরি করছে। আমরা এসে হেদায়েতের জন্য, সমাজের সংস্কারের জন্য কিছু কথা বলছি। এই ফর্মালিটি চলছে ভাই। এভাবেই যদি নিয়ম চলতে থাকে আর আমাদের বাস্তব অবস্থার যদি পরিবর্তন পাপিষ্টরা তওবা করে না করি, আর নিষ্পাপীরা যদি আগামী দিনে পাপ থেকে না বাঁচি, আর যারা পাপ করছে তারা আমাদের নলেজে থাকলে তাদেরকে যদি আমরা বিরত রাখার চেষ্টা না করি, তাই কেউ কারু ছাড়ো। বেশি বকে লাভ নেই, একদম মদ্দা কথায় আমি 1 ঘন্টা ধরে রজব আলী সাহেবের ওয়াজ শুনে সার কথাই বললাম। প্রিয় নবী বলেছেন, ইজা আমারতুকুম বিশাইইন ফাখুযু মিনহু। আমি রাসূলুল্লাহ যখন কোন কাজের আদেশ করি, ফাখুযু মিনহু মাসতাতাতুম, তোমরা যতটা পারো সে কাজগুলো আমলে পরিণত করো। যতটা পারো, এই যতটা পারো মানে ভাই আমি ভাগ করে যদি আপনাকে দেখাই, তাহলে এক কথায় বলতে পারা যায় নফলের ক্ষেত্রে নবী পাকের ওই বক্তব্য। কারণ ফরজে কারো ছাড় নাই, কম বেশি নাই, ওয়াজিবে ছাড় নাই, কম বেশি নাই, সুন্নতে মুআক্কাদা বারবার ত্যাগ করলে তাতেও কবিরা গুনাহ। তাহলে এই তিনটে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, তিনটাতে আমাদের কারো স্বাধীনতা নেই। কথা বুঝতে পারছেন কি? স্বাধীনতা কোথায়? নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, নফল দান, এইগুলোর ক্ষেত্রে স্বাধীনতা। রাসূল বললেন, তোমার ক্ষমতায় যতটা কুলায় তুমি ততটা করো। কিন্তু পরের অংশে যে বললেন, ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু, আমি যে যে কাজগুলোকে নিষেধ করেছি ওই কাজগুলো থেকে তোমরা পূর্ণ মাত্রায় বিরত হও। দুটোর পার্থক্য বুঝুন। আদেশের ক্ষেত্রে নফলে রাসূল বললেন যতটা পারো করো, যতটা পারো করো, কিন্তু নিষেধের ক্ষেত্রে যতটা পারো শব্দটা বলেন, ওই শব্দটা রাসূল বলেন। তার মানে নিষেধকে 16 আনা ছাড়তে হবে, আর ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা কাজগুলো বাধ্যতামূলক করতে হবে। নফলের ক্ষেত্রে বেশি না পারো, তোমার শক্তিতে যতটুকু কুলায়, তোমার আর্থিক সচ্ছলতায় যতটুকু কুলায় ততটুকু নফল কাজ করো। আমাদের অবস্থাটা উল্টো। সেটা হলো যে নেকির কাজের ক্ষেত্রে আমরা সাধ্য অনুযায়ী করি, আর পাপের কাজের ক্ষেত্রে সাধ্যের বাইরেও পাপ করছি। তাহলে পুরো হাদিসের ফর্মুলার বাইরে। আবার বলছি, নেকির কাজের ক্ষেত্রে সাধ্য অনুযায়ী করি না, খুব পারি আমরা যথেষ্ট পরিমাণে জিকির করতে, তাসবিহ পড়তে, তেলাওয়াত করতে, তওবা ইস্তিগফার পড়তে, সেগুলোর প্রতি আমাদের মনোযোগ কম। যথেষ্ট সুযোগ আছে, সময় আছে, এবং অবসরও পাই, করি না। পক্ষান্তরে নিষেধের কাজের ক্ষেত্রে নবী ছাড় দেন না, অথচ নিষেধের কাজগুলো মানুষ ইচ্ছা করে করেছে, একদম পুরো ক্ষতি বুঝে, পাপ বুঝে, নফসের কাছে হেরে যে সেই কাজগুলো করছে।
জি কি শুধু ওয়াজ করে করে সব সোজা হয়? ওয়াজ করে জ্ঞানটা পাওয়া যায়, জ্ঞানটা যদি নিজের ভাবনার কাজে লাগানো যায় তখন সোজা হওয়া যায়। তখন ভাই এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে ভাই, নেকির কাজ করলে নেকি পাওয়ার নিশ্চয়তা নেই। নেকির কাজ করলে, সওয়াবের কাজ করলে সওয়াব হবেই, আর সওয়াব পেয়ে গেছি এ ধারণা ভুল। বরং সওয়াবের কাজ করে ফারদার আল্লাহ পাকের কাছে আমাদেরকে মিনতি করতে হয় কবুলিয়াতের জন্য। আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার জন্য আমাদের পুনরায় হাত ধরে দোয়া করে আল্লাহর কাছে আপিল করতে হয়। জাতি বোঝে না, কিন্তু পাপের কাজ করলে গুনাহ চাইতে হয় না, বিনা চাওয়ায় পাপের কাজ করলেই গুনাহ জড়িয়ে যায়। এই জন্যই নবী বলেছেন নেকির কাজ যতটা পারো করো, কিন্তু পাপের কাজটা পুরো ছাড়ো। জি কোরআন বলেছে ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গোপন আর প্রকাশ্যের সব পাপ কাজ ছাড়ো। তা আমি যদি এখন বলি ভাই আল্লাহ বলেছেন ওয়াদারু ছেড়ে দাও যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপের কাজ আর গোপন পাপের কাজ। আর আপনাদেরকে যদি বলি জি আপনারা কি করবেন, তা কেউ বলবে ছাড়ার চেষ্টা করতে হবে, কেউ বলবে ছাড়তে পারলি ভালো, কেউ বলবে দেখি যদি ছাড়া যায়। এই হচ্ছে আমাদের নিয়তের জোর। কি আমি কি মাঠে বসে গল্প করতেছি নাকি? এই হচ্ছে আমাদের মনের অবস্থা। কেউ বলবে ছাড়তে পারলি ভালো, কেউ বলবে ছাড়ার চেষ্টা করতে হবে, কেউ বলবে দেখি যদি ছাড়া যায়। এ বলার লোক নেই বললে বোধহয় ভুল হয় না যে আল্লাহ বলেছেন পাপের কাজ ছেড়ে দাও, যাও যাও যাও, আজ থেকে পাপের কাজ ছেড়ে দিল, যা আর করবো না। এই শক্ত দৃঢ় সংকল্প করার মুসলমান কম। আলেমরা বলছে খেলার বিরুদ্ধে, তামাশার বিরুদ্ধে, রংবাজির বিরুদ্ধে, চিত্ত বিনোদনের বিরুদ্ধে, বেহায়া বেলেল্লাপনার বিরুদ্ধে, অশ্লীলার বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে, বেবিচারের বিরুদ্ধে, মালে ফাঁকিবাজির বিরুদ্ধে, চুরি চাপটার বিরুদ্ধে, ওজনে কম দেওয়ার বিরুদ্ধে, কিংবা খারাপ মাল তলায় দেয় ভেতরে উপরে মাল দেয় সাজানোর বিরুদ্ধে যত যাই পারে বলুক, আমার কাছে করার তা করবো, কি হবে? কিন্তু কোরআন বলছিল যে পাপের কাজ ছাড়তে বলেছেন, দৃঢ়তার সঙ্গে বলো ছেড়ে দিও। আর নেই হতে হবে, আমি গানে নেই, তাসে নেই, জোয়াই নেই, ব্যভিচারে নেই, বেপরদায় নেই, বেহায়ে নেই, বেলাল্লাপনায় নেই, গালিগালাজে নেই, ফাঁকিবাজিতে নেই, চিটিংবাজি অর্থ কামাইয়ের নেই, চুরি চাপটাই নেই, মিথ্যাচারিতাই নেই। এরপরে যদি বাই ঘটে যায় তো আল্লাহ জানে আমার বান্দার সংকল্প গাঢ় ছিল, তারপরেও ঘটে গেছে, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে। কিন্তু আমার নিজের নিয়তি টইল, নিয়ত আমার টলমল করছে, দেখি চেষ্টা করব ছাড়তে পারলি ভালো, যদি ছাড়া যায়। এসব নিয়তের কোনো দাম আছে? কথা বলছেন না কেন? কোন দাম আছে? সুতরাং আমি গাদা ওয়াজ করব মানসিকতা উঠিনি, মোটেই ওয়াজ করার নিয়ত ছিল না। এরা আমার শেষ বেলায় রেখে দিয়েছে ভিক্ষা করাবে, তাই জি সেই ভিক্ষাটা করতে হবে। রজওয়ালি সাহেব ওয়াজ করছিল, ঘন্টাখানেক শুনেছি, তাই আমি একটু মুখ মারা মতো কিছু কথা বলবো। আর যে কথা বলেছি সার কথা বলেছি, যদি ভালো মনে হয় তাহলে নিজের সঙ্গে নিজে কথা বলুন, আমার দোষ আছে আজ থেকে ছেড়ে দিলাম, এটাই কোরআনের দাবি। আগে দোষ করে ফেলেছি, এখন আর করি না, তওবা করছি, করে যাব বাকি জীবনটা। আগামীতে ওই পাপে আর জড়াবো না। এই তিনটে কাজ করতে হবে, করলে
আমরা খোদার গজবের হাত থেকে দুনিয়ায় রক্ষা পাবো এবং মৃত্যুর পরে সমস্ত রকমের আল্লাহ পাকের দেওয়া আযাব থেকে হয়তো আল্লাহ রেহাই দেবেন। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, এই বড় বড় আযাবগুলোর আগে আমি আল্লাহ দুনিয়াতে একটু হালকা পাতলা আযাব দেই, সাপ চাকাবার জন্য, যাতে মানুষ ফিরে আসে। অতিরিক্ত গরম পড়তেছে, এসি বিক্রির ধুম চলতেছে, জি এরা ফেরবে মনে হচ্ছে। যাকাত দেয়নি তাই পানি হচ্ছে না, তো যাকাত দেবে না, এসি বা ঘরে ঘরে কামরায় কামরায় একটা করে লাগাবে। আপনি এসি দোকানে যান, লাইন দিয়ে এসি বিক্রি হচ্ছে, আমি বাস্তব রিপোর্ট বলছি। জি তাহলে যে জন্য আল্লাহ পানি দিচ্ছে না, সে শাটাল বন্ধ করতে যাকাত দেবে না। ও দরকার এক বাড়িতে 5টা এসি লাগাবে, 5টা রুমে, তাতে রাজি। ওতে 2 লাখ টাকা চলে যাক, 45-2 লাখ ওতে চলে যাক, কিন্তু যাকাত দিয়ে খোদার রহমত নেবে না, ও এসি নিয়ে তাপ থেকে বাঁচবে। এই তো জাতির চিন্তা ভাবনা। জি ভাই আপনারা যথেষ্ট জ্ঞানী মানুষ। আমি বাস্তব অবস্থা এবং রজব আলী সাহেবের ওয়াজকে সামনে রেখে আরো একটু সুস্পষ্ট কথা আপনাদেরকে শোনালাম। বাকি আমার বুঝ, আমার চিন্তা, আমার আমল আমার কাছে, আপনাদের বুঝ, চিন্তা, আমল আপনাদের কাছে। আল্লাহ আমাদেরকে ইহকালে আযাব থেকে, প্রাকৃতিক দুর্যোগ গজব থেকে হেফাজত করে পরকালের আযাব থেকে বাঁচার যোগ্য বানিয়ে আমাদেরকে মরার তৌফিক দেন, বলুন আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা। ভাই সংক্ষিপ্ত কথা, আপনাদের মাদ্রাসাটি বিগত 1 বছর ধরে আলহামদুলিল্লাহ চলছে। মাদ্রাসাটির উন্নয়নের জন্য এবং একটা ফুল টাইমার শিক্ষকও আবার নিয়োগ করা হয়েছে, যাতে পুরো সপ্তাহটাই ছাত্ররা ওস্তাদের নজরদারিতে থেকে পড়াশোনা করতে পারে, তার পদক্ষেপ কমিটি নিয়েছে। আমি প্রথমত আপনাদের কাছে বলবো, মাদ্রাসার জন্য কিছু আর্থিক সহযোগিতা ভাইয়েরা মায়েরা দেন। ওয়াদা রাখুন আর নগদ দেন, 200 পারুন, 500 পারুন। আমি মাগরিবে জিকিরের মজলিসের পরে চেয়েছিলাম 100 টাকা, 20 টাকা, 50 টাকা, বেশ কিছু ভাইরা দিয়েছিলেন। এখন আরেকবার দাবি রাখছি, মাদ্রাসার জন্য কিছু আর্থিক সহযোগিতা আপনারা রাখুন। আল্লাহ যদি চান প্রতিষ্ঠানটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, আগামীতে আরো একটা ভালো জায়গায় যাবে, এটা আমাদের আশা। বাকিটা আল্লাহর রহমত। সেই সঙ্গে বিগত বছরের রেকর্ড এই মজলিসে আপনাদের কাছ থেকে তাবাররুকের সহযোগিতাটা পাওয়া যায়। কারা পারেন চাল দেবেন, কি এদের তাবাররুকের ব্যবস্থা আমি জানি না। চাল দেবেন, আলু দেবেন, গোশ দেবেন, তেল দেবেন, মাল মশলা দেবেন, একটু মেহেরবানি করে একটু বলুন। রাত 2টো বাজে, রাত 2টো বাজে। জি সুতরাং এই সভা লিঙ্গার করা মানেই ফজরের নামাজের ক্ষতি করা। উচিত ছিল, আমি এদের বারবার বলেছিলাম যে আমি আর আসবো না, রজব আলীকে দিয়ে শেষ করো, এরা শুনি। এই সভা লিঙ্গার করা মানেই ফজরের নামাজটার ক্ষতির ভয়। সুতরাং কোন অংশে আমি বাড়িতে মোটেই রাজি না। আমি জানি রজব আলী সাহেব 1টায় শেষ করবে, দেখলাম 1:30টায় ঠেলে নিয়ে এলো। আমার চিন্তা ছিল 2টোই কভার করব, এখন যা পরিস্থিতি 2:30টা তো বাজবেই। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর রস্তে এই মাহফিল কায়েমের একটা লাভ, তাৎক্ষণিক কিছু জ্ঞান পাই, কিছু সওয়াব পাই। মরা লোকগুলোর জন্য সামগ্রিকভাবে সবাই মিলে একটু সবরেসানি করা হয়।
জি আর নিজেরাই দেই নিজেরাই খাই। কারা পারেন মাদ্রাসার জন্য কিছু পয়সা দেবেন, তাবারুকের জন্য চাল ডাল আলু গোশ বা অন্যান্য মাল সামান দেবেন, একটু মেহেরবানি করে যদি দ্রুত বলেন তাহলে প্রচুর নামাজি রয়েছে। আমাদের ফজরের নামাজটা আশা করা যায় সময় মতো আদায় করা যাবে, আর দেরি করলে ওটার